আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে অনেকদিন ধরে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে কথা বলছি। আমরা বাংলাদেশের এই যে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন, সেখানে যে একটা ইতিহাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা আমরা বারবার বলছি এবং তার পেছনে যুক্তিও দিচ্ছি। বাংলাদেশে যেহেতু মুসলিমের সংখ্যা বেড়ে গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের যে 30% ভোটার যারা ছিল, তারা এখন বাংলাদেশে মুসলিম। বিএনপির যেই নেতাকর্মীরা ছিল, তারা 17 বছর বাংলাদেশে মুসলিম ছিল। জামাত ইসলামী নেতাকর্মীরাও গত 54 বছর ধরে, গত 17 বছর ধরে মুসলিম ছিল। সুতরাং বাংলাদেশের জনগোষ্ঠীর 80 থেকে 90% মানুষই কিন্তু মুসলিম। সত্যিকার শাসন ব্যবস্থা তারা পাচ্ছে না, সত্যিকার যোগ্য শাসক তারা পাচ্ছে না। এবং এই জিনিসটা বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে, তরুণ জনগোষ্ঠী সচেতন হওয়ার মধ্য দিয়ে, অথবা ইন্টারনেটের অ্যাভেলেবল হওয়ার মধ্য দিয়ে, অথবা সারা পৃথিবী সম্পর্কে তাদের যে ধারণা আছে সেটার মধ্য দিয়ে, এটা এখন সমাজে একটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড একটা ধারণা যে আমরা যোগ্য শাসক পাচ্ছি না, আমরা অযোগ্য শাসক দিয়ে শাসিত হচ্ছে এবং আমাদের জনগোষ্ঠী বারবার বঞ্চিত হচ্ছে, প্রতারিত হচ্ছে শাসকদের দিয়ে। বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দেশে বিদেশে পালিয়ে গেছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব দেশে বিদেশে পালিয়ে গেছে, কারণ দুর্নীতিগ্রস্ত ছিল, চাঁদাবাজ ছিল, টেম্পোস্টেন ছিল, খুনি ছিল। একই রকম করে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশে 17 বছর ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল। সুতরাং তাদের যে নেতাকর্মীরা, লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী, তারা বাংলাদেশেই আছে, তারা প্রচণ্ড রকমের দমনপীড়নের শিকার হয়েছে, মারপিটের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, বাড়িঘর বেদখল হয়েছে, এলাকা ছাড়া হয়েছে। সুতরাং জনগণের মধ্যে এখন এই সচেতনতা আসছে যে যোগ্য লোককে ভোট দিতে হবে, যে চুরি করবে না, দাড়ি করবে না, বাটপাড়ি করবে না, দেশের জন্য যে কাজ করবে। তাহলে সেজন্যই আমরা অনেক দিন থেকে প্রেডিক্ট করে আসছি যে যেই দল তরুণ সমাজের এই চাহিদাকে, বাংলাদেশের জনগণের চাহিদাকে, বাংলাদেশের জনগণের জন্য সত্যিকার শাসক মনোনয়ন দিতে পারবে না, নমিনেশন দিতে পারবে না, তারা আলটিমেটলি বাংলাদেশের রাজনীতি থেকে একটু একটু করে হারিয়ে যাবে। এই নির্বাচনে যেহেতু জোটগতভাবে নির্বাচন হচ্ছে, জামাত ইসলামের সাথে বাংলাদেশের মোটামুটি সব দলগুলোই আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রচণ্ড কনফিডেন্স থেকে তারা তাদের মতো করে লোকজনকে মনোনয়ন দিয়েছে। দলের বাইরে তারা খুব একটা যায়নি, 7 জনের মতো মনে দলের বাইরে থেকে মনোনয়ন দিয়েছে। এই অবস্থায় বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ একটা বিপ্লব দেখাতে পারে। সেই বিপ্লবটা হচ্ছে বাংলাদেশে যে শাসনতন্ত্র ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ে, সেটার বিরুদ্ধে একটা অবস্থান নিতে পারে। মুসলিমরা ভোটের মাঠে, ভোটের ময়দানে, ব্যালটে তাদের শক্তি দেখিয়ে দিতে পারে। বাংলাদেশে যে তারা পরিবর্তন চাইছিল, সেটা 24-এর পরবর্তীতে বাংলাদেশে দেখা গেছে, 24-এ বিপ্লবের মধ্য দিয়ে দেখা গেছে। এবং যে গণভোটটা হবে, সেই গণভোট হাঁ ভোটে বিপ্লবের মধ্য দিয়ে হবে। শীর্ষ নেতৃত্ব যদিও না ভোটের কথা বলছে, আকারে ইঙ্গিতে নানা কিছু বলছে, কারণ তারা তো রাজতন্ত্রের ধারক এবং বাহক, কিন্তু বাংলাদেশের সমাজে বিপ্লব আসছে যে পরিবর্তন আনতেই হবে। মুসলিমদের মধ্যে একটা সচেতনতা আসছে যে তারা পরিবর্তন চায়, বাংলাদেশ এগিয়ে যাক। 54 বছরের বাংলাদেশে আমরা কোনো পরিবর্তন দেখিনি। সুতরাং এই যে ইউনূসের মধ্য দিয়ে যে নির্বাচনটা হচ্ছে, 24 পরবর্তী বাংলাদেশে যে নির্বাচনটা হচ্ছে, বিপ্লব উত্তর বাংলাদেশে যে নির্বাচনটা হচ্ছে, সেই নির্বাচনে একটা ইতিহাস তৈরি হবে, সেটা আমরা মনে করছি। বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে তরুণরা যে বিপ্লব দেখিয়েছে, পরিবর্তনের যে সূচনাটা করেছে, সেটা আমাদেরকে সে কথাই বলে। লুটপাট করে দেশ থেকে পালিয়ে যাবে এমন নেতৃত্বকে বাংলাদেশ চায় না। বাংলাদেশ চায় সৎ, মেধাবী, যোগ্য, দেশের মধ্যে থাকতে পারে, জনগণের জন্য কাজ করতে পারে এমন যোগ্য নেতৃত্ব, এমন জনগণের ভিতর থেকে উঠে আসে নেতৃত্ব। যারা বাংলাদেশকে লুটে পুটে খাবে, তাদেরকে বাংলাদেশ তেমন করে আর হয়তো চাইবে না। সেটা আমরা 12 তারিখের পরেই দেখতে পাবো। এটা আমাদের আশাবাদ, এটা আমাদের আশাবাদ। বাংলাদেশে যেহেতু বড় একটা সচেতন না, বড় একটা জনগোষ্ঠী, বাংলাদেশ যেহেতু অভাব অনটনের জনপদ,
বাংলাদেশ যেহেতু রাজতন্ত্র দেখতে দেখতে অভ্যস্ত, সুতরাং জনগণের এখনও বড় একটা অংশ সে রাজতন্ত্রের প্রতি অনুগত, মার্কার প্রতি অনুগত। মার্কার ট্যাবলেট খাওয়ায় তারা রাজরা হয়ে নানা জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসে বাংলাদেশকে লুটে পুটে খায় 5 বছর ধরে। এই দল যার অন্য দল আসে, মার্কার বড়ি খাওয়ায়। এখন তরুণ সমাজের মধ্যে যেহেতু এই জিনিসটা তেমন করে প্রভাব নাই, সুতরাং বাংলাদেশে তরুণ সমাজ যেহেতু এখন বিশাল একটা বড় অংশ, সুতরাং পরিবর্তনটা বাংলাদেশে আসাটা খুবই স্বাভাবিক। এখন এই পরিবর্তনের স্রোতটা কত বড় সেটা এখন দেখার বিষয়। পরিবর্তন আজ হোক, ত্রয়োদশ জাতীয় সংসদে হোক, চতুর্দশে হোক, বাংলাদেশে পরিবর্তনটা আসতেই হবে। যেই দল পরিবর্তনের স্রোতে নিজেকে মানিয়ে নিতে পারবে সেই দলই এগিয়ে যাবে। জামাতকে আমরা এতদিন কীভাবে চিন্তা করতাম, সেই জামাতই এখন ক্ষমতায় আসার চিন্তা করছে। সেই জামাতই এখন বাংলাদেশের সরকারের প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং বাংলাদেশ যেহেতু হতদরিদ্র জনপদ, বাংলাদেশের মানুষজন যেহেতু বারবার প্রতারিত হয়েছে, সুতরাং বাংলাদেশের মানুষের কাছে অল্প কিছু শিক্ষিত প্রতারক সুশীল এলিটদের মুখোশ উন্মোচিত হয়েছে। গত 54 বছর অনাচার, অত্যাচার, এগুলো বাংলাদেশের মানুষের কাছে এসব মুখোশধারী সুশীলদের মুখোশ উন্মোচন করেছে। এবং যার ফলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের এই নির্বাচনে একটা পরিবর্তন আসবে। বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছেন, চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা কাউকে করতেও দিব না। দুর্নীতি আমরা পছন্দ করি না, বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দিব না। ব্যাংক ডাকাতি আমরা করি না, কোনো ব্যাংক ডাকাতদের সঙ্গে আমাদের আপোষ রফা হবে না। জামাত ইসলামী যে বাংলাদেশের ক্ষমতায় আসছে সেটা দেখে যারা দুর্নীতিবাজ, যারা ঋণ খেলাপি, যারা খুনি, যারা প্রতারক, যারা দুর্নীতির মামলায় নানা জায়গাতে সাজাপ্রাপ্ত, তারা প্রচণ্ড রকমের বিপদে আছে। বাংলাদেশের আনাচে কানাচে নানা জায়গাতে যারা পদে পদে চাঁদাবাজি করে, সিন্ডিকেট বাণিজ্য করে, তারা প্রচণ্ড রকমের বিপদে আছে। তাদের মুখ থেকে হাসি উড়ে গিয়েছে। জামাত তাদের যে নির্বাচনী ইশতেহার দিয়েছে সেই ইশতেহারটা যুগোপযোগী। তাদের যে নির্বাচনী প্রচারণা সেটা যুগোপযোগী। তারা যেভাবে ব্যক্তিগত আক্রমণে যাচ্ছে না, কাসুন্দি ঘাটতেছে না অতীতের, যুগোপযোগী। শিক্ষিত নেতৃত্ব সেজন্যই দরকার। অতীতের কাসুন্দি ঘেটে যার জাতির মধ্যে বিভাজন তৈরি করে লুটে পুটে খাওয়ার একটা চক্রান্ত করে, সেটা বাংলাদেশকে কখনোই 54 বছর আগাতে দেয়নি, সামনেও তারা আগাতে দিতে চায় না। সেজন্যই তারা যোগ্যদেরকে নির্বাচনে মনোনয়ন দেয়নি। ব্যাংক ডাকাত, ঋণ খেলাপি, খুনি, বদমাশদেরকে মনোনয়ন দিয়েছে। জাতীয় সংসদে নিয়ে গিয়ে আবার তারা লুটে পুটে খাওয়ার চক্রান্ত করছে। 24 পরবর্তী বাংলাদেশকে তারা আবার প্রতারিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুতরাং জামাত তাদের যে পলিসি নিয়ে এগিয়ে যাচ্ছে সেটা বাংলাদেশের সমাজে প্রচণ্ড রকমভাবে পজিটিভলি অ্যাকসেপ্ট করা হচ্ছে, প্রচণ্ড রকমভাবে সেটা সমর্থন পাচ্ছে। তাদের পিছিয়ে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। কেউ চিন্তাও করেনি জামাত বিএনপির সাথে এমন করে ফাইট দিতে পারবে। জামাত আন্ডারডগ হিসেবে ছিল, সেখান থেকে তারা এখন ক্ষমতায় যাওয়ার চিন্তা করে। আর মাত্র 1 সপ্তাহ পরে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনটা কী হবে। তবে যাই হোক, এটা একটা ঐতিহাসিক নির্বাচন। কারণ এই নির্বাচনে জামাত ক্ষমতায় যদি নাও আসে, তারা প্রধান বিরোধী দল হিসেবে থাকবে, শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবে এবং বাংলাদেশের গঠনমূলক কার্যক্রমে তারা বিশাল একটা ভূমিকা পালন করবে। আমার জন্যে, আপনার জন্যে, বাংলাদেশের জন্য, পরিবর্তিত বাংলাদেশের জন্য, উন্নত বাংলাদেশের জন্য শিক্ষিত, সৎ, যোগ্য, মেধাবী তরুণ নেতৃত্বকে ভোট দিতে পিছপা হবেন না। ভালো থাকবেন।